আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। প্রিয় দর্শক শ্রোতা, আশা করি সকলেই ভালো আছেন। আজকে একটা উপাদান নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে লেবু। এই লেবু আসলে কেন খাওয়া দরকার, লেবু খেলে কি উপকার পাওয়া যায়, লেবুর টেম্পারেচার কি এবং লেবুর সাইড ইফেক্ট কী। সবাই তো উপকারিতার বিষয়ে আলোচনা করে, আজকে আমি একটু সাইড ইফেক্ট সম্পর্কে আলোচনা করব এবং কী ধরনের রুগীদের লেবু খাওয়া উচিত বা কাদের লেবু খাওয়া উচিত না, এই বিষয়ে একটু আলোচনা করব ইনশাল্লাহ। এক নম্বর হচ্ছে লেবু। এটা একটি ন্যাচারাল খাবার, যেটা আমরা সচরাচর পেয়ে থাকি, সব সিজনেই এখন পাওয়া যায়। লেবু, যার ভিতরে বেশিরভাগ ক্ষেত্রে ভিটামিন সি পাওয়া যায় এবং যেটা আমাদের দেহের জন্য অ্যান্টি টক্সিন হিসেবে কাজ করে থাকে। তবে এই টক্সিনটা কাজ করবে তাদের জন্য যাদের হট টেম্পারেচারে বেশি টক্সিন তৈরি হয়েছে, মানে টেম্পারেচার অনেক প্রকারের টক্সিন তৈরি করে থাকে, তার ভিতরে হট প্রকৃতির যেই টক্সিন আছে সেটা দেহ থেকে কী করতে পারবে, নিষ্কাশন করতে পারবে। আচ্ছা, এরপরে হচ্ছে যে এটা স্টোনকে গলাতে সাহায্য করে। স্টোন প্রধানত যে আমাদের যে স্টোন হয়, এটা কিন্তু হট মিজাজে কিন্তু বেশি কী হয়, স্টোন তৈরি হয় এবং ড্রাই মিজাজেও কিন্তু, ড্রাই টেম্পারেচারেও কিন্তু এই স্টোনটা তৈরি হয়। সেহেতু এটা লেবু কী করে এই স্টোনটাকে গলাতে সাহায্য করে। এটা একটা বিষয়। আর একটা বিষয় হচ্ছে যে লেবু স্কিনের জন্য খুবই ভালো, যাদের অয়েলি স্কিন, যাদের হট স্কিন, হট টেম্পারেচার স্কিন কী হয়ে যায়, একটু ফুলে যায় বা একটু একনি হয়, ব্রণ হয়, কিংবা অয়েলি ভাব হয় বা ইচিং হয়, সেক্ষেত্রে কিন্তু এই লেবুটা অনেক বেশি ভালো কাজ করে। যাদের ব্রণ হয় তাদের ক্ষেত্রে, একনি হট টেম্পারেচার যাদের ব্রণ হয় তাদের ক্ষেত্রে লেবুটা খুবই ভালো কাজ করে। এটা একটা বিষয় গেল, এটা হচ্ছে মূলত আমরা লেবুর উপকারিতা সম্পর্কে জানলাম। আর একটা বিষয় হচ্ছে লেবুর পার্শ্ব প্রতিক্রিয়া সম্পর্কে কেউ জানে না। আসলে লেবু আমাদের জন্য কি ক্ষতি করে, সবাই তো উপকারী কথা বলে, কিন্তু ক্ষতিটা কি করে, এটা একটা সবথেকে ইম্পর্টেন্ট বিষয়। লেবু আমাদের জন্য, অনেকে দেখা যায় যে লেবু খেলে অ্যাসিডিটি ভাব হয়। কেন হয়? কারণ হচ্ছে যে তার দেহের ভিতরে অলরেডি অ্যাসিডিটি ভাব আছে, তার মানে তার দেহের ভিতরে কোল্ড অ্যান্ড ড্রাই এই ধরনের টেম্পারেচার কি বিদ্যমান, মানে তার ভিতরে অলরেডি অ্যাসিড ভাব রয়েছে। এজন্য যখন বাইরে থেকে অ্যাসিড যাচ্ছে তাহলে তার অ্যাসিড ভাব বেড়ে যাচ্ছে। আর অনেকে বলে থাকে যে লেবু খেলে ঠান্ডা চলে যাবে, লেবু খেলে হচ্ছে ইমিউনিটি পাওয়ার ডেভেলপ হবে। হ্যাঁ, কিন্তু এই ঠান্ডা যাবে, যাদের হট জনিত ঠান্ডা তাদের এই ঠান্ডা যাবে, কিন্তু যাদের কোল্ড জনিত ঠান্ডা তারা যদি লেবু খায় তাহলে লেবু খেলে আরও বেশি ঠান্ডা বাড়বে। এজন্য যাদের কোল্ড, মানে শীতকালে যাদের কি হয়, ঠান্ডা লাগে, তারা অবশ্যই লেবু খাওয়া থেকে অ্যাভয়েড থাকবেন, কারণ লেবু খেলে ঠান্ডা আরও বেশি বেড়ে যেতে পারে। আর যাদের ইমিউনিটি পাওয়ার উষ্ণতার কারণে অনেক বেশি হট হয়ে গেছে, সে সকল টেম্পারেচার রুগীদের ক্ষেত্রে আসলে লেবু খাওয়া একেবারে উচিত। আর যাদের শীতলতার কারণে, একদম শীতল প্রকৃতির টেম্পারেচারের রুগী, তাদের ক্ষেত্রে লেবু খাওয়া একেবারে নিষেধ। হ্যাঁ, এটা অবশ্যই মনে রাখতে হবে। আর একটা বিষয় হচ্ছে যে সবাই মনে করে যে লেবুতে প্রচুর ভিটামিন সি পাওয়া যায়। হ্যাঁ, সি পাওয়া যায়, ঠিক আছে, কিন্তু এই সিটা সবার জন্য প্রযোজ্য না। এই সিটা সবার দেহ অ্যাবজর্ব করতে পারে না, কারণ যখন লেবুটা শীতল, এই শীতল প্রকৃতির যে সিটা আছে, সেই শীতল প্রকৃতির যে টেম্পারেচার সিটা আছে, এই সিটা কী করে, এই সিটা উষ্ণ প্রকৃতির বা হট টেম্পারেচারের যে রুগীরা আছে, যাদের দেহ অনেক বেশি হট, যেমন ধরেন হার্টের রুগী, যাদের দেহ হার্টের যে টেম্পারেচার বাড়ার কারণে হার্ট রেট বেড়ে যায় বা পালপিটেশন হয়, তখন কিন্তু হাই ব্লাড প্রেশার ক্ষেত্রে কিন্তু তখন আমরা এই ভিটামিন সি বা লেবুটা কিন্তু সাজেস্ট করে থাকি, তখন সেক্ষেত্রে কিন্তু খুব ভালো কাজ করে। কিন্তু এই একই ওষুধ যদি লো প্রেশারে দেওয়া হয়, কারণ লো প্রেশার কিন্তু মানে হট টেম্পারেচার থাকে না, লো প্রেশার যাদের থাকে তাদের বেশিরভাগ ক্ষেত্রে কোল্ড টেম্পারেচার থাকে। তো যখন আপনি, লেবু তো খুব ভালো জিনিস, তাহলে কেন লেবু এই এই
কোল্ড মিজাজে বা অ্যানিমিয়া রোগী বা যাদের লো ব্লাড বিপি তাদের ক্ষেত্রে কেন দেওয়া হয় না? তাদের এই জন্যই দেওয়া হয় না যে লেবু খাওয়ার ফলে তাদের টেম্পারেচার আরও নিচে নেমে যায় এবং তার সাথে বিপিও কী হয়ে যায়, ফল করে। তো এজন্য আমাদের মনে রাখা উচিত যে মধ্য কথা এটা যে আমাদের লেবু সবার জন্য প্রযোজ্য না, লেবু সবার জন্য খাওয়া যাবে না। যারা বলে থাকে যে লেবু খালি এই ওয়েট লস হবে, এই জিনিসগুলো হবে, কিন্তু অনেকের লেবু খালি কিন্তু কাজ করে না, বলে আমার তো ওয়েট তো কমে না, আমার তো ওয়েট তো বাড়ে। তো এরকম মানে প্রত্যেকটা খাবারের কিন্তু মোড অফ অ্যাকশান আছে। হ্যাঁ, যে জিনিসের কাজ আছে সে জিনিসের প্রতিক্রিয়া অবশ্যই আছে। তো এজন্য সবাই সতর্কতার সাথে লেবু গ্রহণ করবেন। এই যাদের শরীর হট, যাদের শরীর অনেক বেশি ড্রাই, তারা কিন্তু লেবুটা গ্রহণ করতে পারেন, কিন্তু যাদের শরীর একেবারে কোল্ড ড্রাই তারা কিন্তু খেতে পারবেন না, মানে কোল্ডের সাথে ড্রাই বিদ্যমান আছে, তারা কিন্তু খেতে পারবেন না। এজন্য লেবু খাওয়ার ক্ষেত্রে কিন্তু সবাই সতর্ক থাকবেন, সবার জন্য লেবু প্রযোজ্য না। লেবু ভালো জিনিস, কিন্তু সবাই খেতে পারবেন না। যারা খেতে পারবেন যাদের টেম্পারেচার কী তারা খেতে পারবেন না, এজন্য আপনারা যোগাযোগ করতে পারেন অথবা কোনো ভালো চিকিৎসকের সাথে পরামর্শ নিতে পারেন, ইউনানি চিকিৎসক বা যারা আছে আয়ুর্বেদিক চিকিৎসকের সাথে পরামর্শ নিতে পারেন। সো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।